পাওয়ার আর পাপ্পু, পাপ্পু আর পাওয়ার, এই কথাটা নিয়ে অনেক কিছু কন্ট্রোভার্সি হয়ে গেছে। আবার মোট্টো মেলাতে আবার কম্পিটিশন হতে চলেছে। তো একটা কথা আমি বলতে চাই, পাওয়ার আর পাপ্পুর মধ্যে কি কম্পিটিশন হবে? কারণ আমি যতটা খবর পেলাম, আমি যতটা জানলাম, পাওয়ার অন্য সাইডে থাকবে, অন্য জায়গাতে, এবং পাপ্পু নাকি অন্য জায়গাতে থাকবে। এটা কতটা সত্যি জানি না, আমি যতটা খবর পেলাম ততটাই বললাম। মনে হচ্ছে এবারই কম্পিটিশনটা পাপ্পু আর পাওয়ারের মধ্যে হবে না। তো একই লোকেশনেতে থাকবে পঙ্কজ, পাওয়ার, আরও অন্যান্য সেটআপ থাকছে, কিন্তু পাপ্পু মিউজিক নাকি অন্য সাইডে থাকছে। কিন্তু পাপ্পু মিউজিকের যে টেস্টিংটা দেখলাম, যে ঠিক আছে মোটামুটি। আর হ্যাঁ, সবথেকে বড় একটা ইউনিক ব্যাপার, যে পাপ্পু মিউজিক যে 24 ইঞ্চি স্পিকার দিয়ে টেস্টিং করছে ভাই। ওখানে জানি না, যত সম্ভব বলছে নাকি দুটো ব্যাস আছে, যেটা 24 ইঞ্চি দিয়ে, আর বাকিগুলো 24 ইঞ্চি কিনা বা কত সেটা জানি না। বাট 24 ইঞ্চি দিয়ে টেস্টিং করছে। তো পাওয়ারের আবার নতুন কি চমক হবে? পাওয়ারের মনে হয় নতুন চমক 3,500। তো আমার মনে হচ্ছে পাওয়ার আর পাপ্পুর মধ্যে কম্পিটিশানটা উড়িষ্যাতে হবে না। আর এবার পাপ্পু মিউজিক, আমিও চাই একটা ছোট সেটআপ, মানে ছোটো জায়গা থেকে একটা ছোট ছেলে ওঠে, উপরে যাক, এবং সবাই মানে আমরা যত বলি, যত পাওয়ার লাভার আছো, যত যারা আছো, সবাই পাপ্পু মিউজিককে, তার চালককে সবাই সাপোর্ট করো। কারণ আমাদেরই ওয়েস্ট বেঙ্গলের সেটআপ অন্যান্য জায়গায় গিয়ে নাম করবে, এটা একটা আমাদের সবার একটা ভালো এবং গর্বের কথা। তো কম্পিটিশানটা হলে আরও ভালো হবে। যে যার জায়গায় বেস্ট, এটা আমি মানে মানছি আর কি। সবার জায়গায় সবার বেস্ট। পাওয়ার ফ্যান যারা বলবে তারা বলে পাওয়ার বেস্ট। এবং একটা কথা আমার এটাই হজম হচ্ছে না, 24 ইঞ্চি দিয়ে ওখানে কি অ্যালাউ হবে? তো হতেও পারে, না হওয়ার কিছু নেই। না তো 24 ইঞ্চি কেন টেস্টিং করবে? অবশ্যই হবে। এবং এই পুরো সেটআপ মনে হচ্ছে উড়িষ্যা যাবে, কারণ এরকমভাবে টেস্টিংটা হলো। আর পাওয়ার মিউজিকও টেস্টিং করবে 3,500 ওয়াট দিয়ে। কিন্তু একটা কথা, 3,500 ওয়াট দিয়ে যখন টেস্টিং হবে, রেজাল্টটা কেমন হবে সেটাও একটা দেখার বিষয়। তো তোমরা অবশ্যই দেখো যে কেমন টেস্টিং হলো, পাপ্পু মিউজিক কেমন রেজাল্ট। कृपया शांत रहें और कमजोर दिल वाले डीजे से दूर हो जाएं। पापू म्यूजिक सुपर झोंकार और डीजे बीएम रिमिक्स की तरफ से सभी दर्शकों को और यूट्यूबर वाले सभी भाइयों को बहुत बहुत धन्यवाद और शुभकामनाएं। हम सबका मकसद एक ही है, धमाक डम डम। पापू म्यूजिक सुपर झोंकार ঝেঙ্গা সরষে। তো ভিডিওটা দেখেছো তোমরা, কেমন রেজাল্ট? অবশ্যই রেজাল্টটা খারাপ না, রেজাল্টটা ঠিকই আছে, কারণ যতটা আমি শুনলাম আর কি। তো তোমরা যারা যারা ওখানে থেকে শুনেছো, যারা যারা পাশ থেকে দেখেছো, তারা কমেন্ট করে বলো কেমন রেজাল্ট ছিল। আর আবার অনেকেই কমেন্ট করে বলছে যে পাপ্পু মিউজিক এবার মোট্টো মেলাতে খেলা দেখাবে। তো ভাই, খেলা দেখালেই ভালোই হবে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই সেটআপ। যে মিউজিক দেখাক না কেন, খেলা দেখালে নিজের যত দম থাকবে, ভালো বাজাবে, তারই নাম হবে।
পাপ্পু হোক, পাওয়ার হোক, সার্জেন হোক, যে হোক না কেন, যার ভালো বাজানোর লেভেল থাকবে সেই উইন হবে, তারই নাম বেশি হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আর কি। পাপ্পু খেলা দেখাবে নাকি পাওয়ার খেলা দেখাবে নাকি সার্জেন খেলা দেখাবে, সে তো পরে বোঝা যাবে এবং পরে দেখা যাবে। কম্পিটিশানটা হোক। এবং আমার যত সম্ভব মনে হচ্ছে, যারা বলছো পাপ্পু খেলা দেখাবে, আমার মনে হচ্ছে তারা গ্রাউন্ডে পাপ্পু মিউজিক থাকবে না এবার। আমার যতটা মনে হচ্ছে এক্সপিরিয়েন্সে, পাপ্পু মিউজিক একটু দূরে ভাড়া হয়েছে। মোট্টোবেলাতে অবশ্যই হয়েছে, কিন্তু একটু অন্য সাইডে থাকবে, মাঠে মনে হয় থাকবে না যত সম্ভব। আমি মানে আমার যতটা চিন্তাধারা বা আমি যতটা খবর পেলাম আর কি। তো জানি না কি হবে। যদি মাঠে হয় তাহলে আরও ভালো হবে, আরও অন্যান্য সেট আপ থাকছে। কম্পিটিশন হলে ভাই পঙ্কজ থাকছে, ডিজে সার্জন থাকছে, খেলা তো এমনিতেও হবে। তো দেখা যাবে এবারই কেমনভাবে সেট আপ লাগবে, কটা করে ব্যাচ লাগছে, সেইগুলো একটা দেখার বিষয়। চলো, ভিডিও আজকে এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই।